বন্ধুরা আজকে দোকানে কিন্তু দেখতে পাচ্ছেন বেসগুলোর নাট দিয়ে মানে নেট খোলা হচ্ছে। আচ্ছা, বেসের পর কিন্তু ওখানে যে মিড রয়েছে থ্রি মিডেরও কিন্তু খোলা হবে নেট। সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো এই সেটআপটা কিন্তু নতুন যাচ্ছে, তো অবশ্যই আমি টোটাল ভিডিওর মধ্যে তুলে ধরছি কীভাবে কি রেডি করা হচ্ছে। তো এটা হচ্ছে থ্রি মিড এক পিস, ঠিক আছে। দাঁড়ান ওপর থেকে দেখাই ভালো বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে থ্রি মিড, ওটাও থ্রি মিড, এটা টু বেস, ওটা টু বেস। এটা কিন্তু একদম নর্মাল আরসিএ বেস আছে প্রোগ্রামের জন্য সেটআপ, ঠিক আছে। আপনারা দেখুন ফিনিশিং। আর এয়ার পাস কিন্তু মিডিল আছে, ঠিক আছে। 1 নম্বর প্লাইউড দিয়ে খুব ভালো কোয়ালিটিতে কিন্তু করা হয়েছে। তো যেই পর্যন্ত সেটআপ ওনারা আসবেন একটু পরে, স্পিকার দোকানে রাখা আছে, স্পিকার পরানো হবে। তো হ্যাঁ ওরে বোর্ডটাকে একটু সরালে ভাই। তো মল্লিক দাদা অপারেটর কিন্তু সিনিয়র অপারেটর মল্লিককে আপনারা সবাই জানেন। কি মল্লিক, আর স্পিকার পড়াবে তো? টেস্টিং হবে? হবে তো? বাহ, ঠিক আছে। আর অলরেডি ছোটো টিএমের সাউন্ডও কিন্তু এসে গেছে, সেও কিন্তু স্কুল অ্যাভেলে। বাবা টেস্টিং হবে নাকি? তুমি টেস্টিং করবে? ঠিক আছে বন্ধুরা, তো আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই। দেখুন এটা হচ্ছে থ্রি মিডের স্ট্রাকচার, ঠিক আছে। ওপরটা এখানটায় হাইস লাগানো হবে একটা, এখানটা একটা স্পিকার লাগানো হবে। দেখুন ভেতরে কিন্তু কোথাও এয়ার পাস নেই, ঠিক আছে। অনলি এই সাইডে একটা, এটা কিন্তু অনেকটা আবার একটা পাটা দেওয়া রয়েছে আলাদা করে, ঠিক আছে। সব প্ল্যানিং করে ডিজাইন করে আমি বলে দিয়েছি, সেই মতো কিন্তু তৈরি হয়েছে। আর এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির রাবার দেওয়া রয়েছে। আর ভিড় দেখতে পাচ্ছেন, কালার ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মানে নিচের যে এয়ার, ওই এয়ার ওপরে আসবে না, ওপরের যে এয়ার নিচে যাবে না, ঠিক আছে। আর এখানে টুইটার থাকবে, টুইটারে কিন্তু পার্টিশন দেওয়া রয়েছে। এটা কিন্তু অনেক জায়গায় পার্টিশনটা দেয় না, আমি টুইটারে একটা আলাদা করে পার্টিশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা টুইটার আলাদা জায়গায় থাকবে। স্পিকার এটা সিঙ্গেল ইয়ার জায়গায় থাকবে, এর দুটি ইয়ার পাস। এটা হচ্ছে সোজা স্টেট, অর্থাৎ এটা কিন্তু স্টোক লেভেল হবে। আর এই দুটো স্পিকার আপনাদেরকে বলে দিচ্ছি থ্রি মিডের। এই দুটো স্পিকার দেখুন, এই দিকটা একটা স্পিকার থাকবে, এদিকটা একটা স্পিকার থাকবে, এবং ভেতরে দেখতে পাচ্ছেন পুরো সাপোর্ট দেওয়া রয়েছে জয়নিংয়ে, ঠিক আছে। আর এই যে এয়ার পাসটা দেখুন, এখানে দিয়ে এয়ারটা পুরো যাবে গিয়ে, এটা মিডিল এয়ার পাস, ঠিক আছে। হালকা করে মিডিলে এয়ার পাস দেওয়া রয়েছে। আর এই বিটটা কিন্তু খুব ভালো কোয়ালিটি দিয়ে রেখেছি, তার কারণ এই বিটটার কাজ হচ্ছে, এই যে ওপরে নেটটা দেওয়া হবে, সেই নেটটা খুব শক্ত এবং মজবুতভাবে কিন্তু এর মধ্যে থাকবে। আর নেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন নেটগুলো কিন্তু আমি একদম লো কোয়ালিটি দিইনি, খুব ভালো কোয়ালিটির নেট আছে। দেখুন অরিজিনাল নেট, তাই তো দীপেন্দু নেটগুলো কেমন আছে বলো? নেটের কোয়ালিটি কেমন? ভালো দেখতে পেয়েছেন, অরিজিনাল নেট দেওয়া রয়েছে, যেটা অরিজিনাল জেবিএলের নেট হয়। তো স্পিকার আসছে দেখুন, এখানে মিডে দেওয়া হচ্ছে এমপ্রো 700। এই স্পিকারের রিভিউ ফুল আমার ভিডিওতে দেওয়া রয়েছে, এর আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন। তো এই স্পিকারগুলো 3টে 700 ওয়াট করে এক একটা থ্রি মিডে পড়ানো হবে, ঠিক আছে। একটা থ্রি মিড, আর বেসে দেওয়া হবে 1500 ওয়াট, উপরে দেওয়া মিডে দেওয়া হচ্ছে 700 ওয়াট, কারণ দুটো অ্যাম্পলিফায়ার দিয়ে চলবে। অ্যাম্পলিফায়ার অলরেডি এসে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে রাখা আছে, দেখুন স্ট্রেঞ্জারের দুটো অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এটা হচ্ছে 5K অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে 4K অ্যাম্পলিফায়ার, একদম নতুন। তবে এখানে আমি বাজাতে পারবো না, যে কাস্টমারের জিনিস ওনারা আসবেন একটু পরে, এসে ওনাদের কাছে ডেলিভার করে দেবো, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি টেস্টিংটা হবে ওনার বাড়িতে, কারণ আমার নতুন দোকান তো এখনও ইলেকট্রিক কানেকশন করাই হয়নি, ঠিক আছে। কোনো রকমের পাখা আর এটা চালাচ্ছি, এটা ট্রান্সফর্মার দিয়ে আলাদা করে রেডি করব, তারপর কিন্তু আমি টেস্টিং করতে পারবো। তো চলুন কীভাবে কি স্পিকারগুলো পড়ানো হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর মল্লিক ভাই কিন্তু আস্তে আস্তে স্পিকার আনছে। দোকানের সামনে আমাদের আরও বক্স রাখা আছে, এখানে কিন্তু 2 বক্স। কি মল্লিক, সবই আমাদের আরসিএফ বলো, সব আরসিএফ। আর এখানে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি মনিটর বক্স করেছি। এই মাল সব বেশি করে আসবে, ঠিক আছে। এখন জাস্ট দুটো করে স্যাম্পল এনেছি। এখানে 12 ইঞ্চি মনিটর বক্স আছে, ঠিক আছে। আর দোকানে কিন্তু স্পিকার রাখা আছে, দেখতে পাচ্ছেন ক্লারিয়ন, এগুলো আমি বেছে দেবো। আর মিডের জন্য স্পিকার এইগুলো চলে গেল, ঠিক আছে। দেখুন এখানে প্রথমে রয়েছে পাওয়ার সুইচ, তারপর দেখুন অন করলে এই লাইটটা জ্বলবে, তারপর -12 ডিবি, -6, -3, 0, +3 ডিবি, অর্থাৎ এটা কিন্তু লেভেল লাইট। অর্থাৎ আমি যদি সাউন্ড বাড়াই তাহলে কিন্তু এই লেভেল লাইটটা কিন্তু উঠবে নামবে, অর্থাৎ পুরো যেমন আউজার স্ট্রেঞ্জার মেশিনে হয় সেরকমই সিস্টেম রয়েছে। এরপর দেখুন এখানে মাইক ইনপুট আপনারা দিতে পারবেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। আর এখানে কিন্তু মাইক 4 দেখতে পাচ্ছেন, আর এখানে MP3, অর্থাৎ এটা MP3তে থাকলে এটা এখানে থাকবে, আর 4 নম্বর মাইক এটা ইউজ করলে এটা এদিকে থাকবে, ঠিক আছে। আর এখানে একটা দেখুন, মানে এটা MP3 বলতে এদিকে দিয়ে দিলে পেছনে যে ইনপুটটা দেওয়া হচ্ছে না, সেই ইনপুটটা অক্স লাইন লেখা আছে সেটা কাজ করবে, ঠিক আছে। মাইকে দিয়ে রাখলে, এই MP3তে দিয়ে রাখলে, আর মাইকে দিয়ে রাখলে এটা হবে, ওকে।
তো এখানে দেখুন ইকো আর রিপিট, ইকোর কিন্তু আলাদা ভলিউম আছে, যেটা আপনারা হাঁকাহাঁকি করলে এই চ্যানেলগুলোর মধ্যে আপনারা যদি হাঁকাহাঁকি করেন তাহলে এখানে কিন্তু আপনারা ইকো পাবেন। তবে ইকো সবেতে নেই, অনলি দেখুন এখানে ইকো 1 ইকো 2 অর্থাৎ দুটোতে কিন্তু ইকো সিস্টেম আছে, প্রথম দুটোতে আপনারা ইকোটা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে বেস, টুইটার, আর এখানে কিন্তু এটা হচ্ছে ডিলে। বাহ, এতে আবার ডিলে আছে, আপনারা দেখুন এখানে ডিলে আছে, বেস, টুইটার। তো এগুলো যারা নেবেন আমার কাছে আসবেন, বা আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, একটু টাইম কম আছে বন্ধুরা। আর এখানে দেখুন মানে এটা কি ইকোটা বাড়ানোর জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে মাস্টার ভলিউম। আর এখানে দেখুন এখানে কিন্তু একটা রয়েছে ব্লুটুথ প্যানেল, ঠিক আছে, যেখানে এটা জানেন আপনারা, ঠিক আছে। এটা কিন্তু ব্লুটুথের দ্বারাও কিন্তু ডাইরেক্টলি আপনারা গান বাজাতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনাদেরকে দেখাই, আমার কিন্তু দুটো 60 ওয়াটের আউজার ইউনিট ভালোভাবে বাজছে, দেখুন। আচ্ছা, এটা সরিয়ে নাও তো ভাই একটু, ওটা লাগিয়ে দিয়েছো। দেখুন দুটো 60 ইউনিট, অর্থাৎ দুটো 60-এর যে ইউনিট আছে আউজা কোম্পানির, এই দুটো ইউনিট কিন্তু ফাটিয়ে বাজবে। তার সাথে কিন্তু আমি এটা 100 লাইনে, অর্থাৎ যে ভোল্টেজ লাইন তাতে বাজাচ্ছি। এখানে কিন্তু আমার রয়েছে একটা ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মারটা কিন্তু আমাদের হ্যান্ডমেড ট্রান্সফর্মার। এটা বন্ধুরা আপনারা পেয়ে যাবেন, এর রেজাল্ট কিন্তু আপনারা যে কোম্পানি ট্রান্সফর্মার ইউজ করছেন তার থেকে অনেক বেটার। তো চলুন এরপর মেশিনের পেছনটায় আমরা যাচ্ছি, তারপর ভেতরে কী আছে বিস্তারিত আলোচনা করছি। তো দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি, এখানে দেখুন অক্স লাইন, যেটা বলছিলাম প্রথমে সামনে রয়েছে MP3, সেই MP3টা অন করতে হবে, তাহলে অক্স লাইনের ইনপুট দেখুন আমরা চিপ মেশিন থেকে কিন্তু ইনপুট দিয়েছি, এখানে রাখা আছে আমার চিপ মেশিনটা, এখানে দেখুন চলছে, এখান থেকে আমি ইনপুটটা দিয়েছি। তো ইনপুটটা অক্স লাইনে একটা ডাইরেক্ট লাইন দিবেন, আর এখান থেকে ডাইরেক্ট একটা আউটপুটও আপনারা পাবেন। তার সাথে FM অ্যান্টেনা লাগিয়ে দিলে কিন্তু একটা FMও চলবে। আর হিট সিঙ্ক কিন্তু এর বাইরে আছে, ঠিক আছে, একদম আউজা মেশিনের মতো করেছে। আর এখানে দেখুন 12 ভোল্ট DC, অর্থাৎ ব্যাটারি থেকেও কিন্তু আপনারা চালাতে পারবেন। আর এখানে দেখুন রয়েছে কিন্তু কমন 70 ভোল্ট, 100 ভোল্ট, আমি 100 ভোল্টে চালাচ্ছি। আর এখানে দেখুন কমন 4 ohms, 8 ohms, 16 ohms, অর্থাৎ এখানে কিন্তু আপনারা যেমন স্পিকার কানেকশন করবেন সেই অনুযায়ী কানেকশনটা দেবেন। অর্থাৎ এই অ্যাম্পলিফায়ারটা এত সুন্দর অ্যাম্পলিফায়ার, যেখানে আপনার বক্স বাজাতে পারবেন এবং দুটো চঙ্কও সুন্দরভাবে বাজবে। অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা, বিভিন্ন জায়গায় যে অ্যানাউন্সমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু, আচ্ছা মেশিনটা ঘুরিয়ে দাও সামনের দিকে, সেক্ষেত্রে আচ্ছা থাক, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করতে পারবেন। আসুন এবারে ভেতরে পার্টস নিয়ে আমি আলোচনা করছি বা আপনাদের ডিটেলসে দেখছি। তো দেখুন এটা হচ্ছে প্রথমে একটা পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে খুবই বড়, আর এটা কিন্তু রয়েছে আউটপুট ট্রান্সফর্মার। এইটার জন্যই কিন্তু এর যে সাউন্ড কোয়ালিটি অনেকটা বেটার হবে, এবং এই যে লাইনটা যেটা ভোল্টেজ লাইন 70-100 ভোল্ট, এই লাইনটা কিন্তু বেরাচ্ছে এই আউটপুট ট্রান্সফর্মার থেকে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, এবং ট্রান্সফর্মার কোয়ালিটি আপনারা দেখে নিন, ঠিক আছে। 100% কপার দিয়ে কিন্তু অরিজিনাল 100% কপারের কিন্তু ট্রান্সফর্মার রয়েছে দুটো, ঠিক আছে, খুব সুন্দর। আর বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সমস্ত বিভিন্ন মানে যে পার্টসের রয়েছে, এত পার্টস রয়েছে, আমি তো মেকানিক নই, সব পার্টসের নাম জানি না। তো যারা টেকনিশিয়ান দাদারা রয়েছেন আমার চ্যানেলে, তারা দেখে নিন কীরকম কী পার্টস লাগানো আছে। আর দুটো কিন্তু মসফেট লাগানো আছে, আপনারা দেখে নিন, ডবল মসফেট লাগানো রয়েছে। আর এখানে একটা সার্কিট দেওয়া রয়েছে, এটা ব্লুটুথ প্যানেলের সার্কিট দেওয়া রয়েছে। বাকি এখানে ভলিউম রয়েছে। আর এইখানটায় একটা কিন্তু প্যানেল রয়েছে, এটা লেবেল লাইটের কিন্তু একটা আমি প্যানেল দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে টোটাল অ্যাম্পলিফায়ার। আর সবথেকে বড় কথা একটা কিন্তু ফিউজ দেওয়া রয়েছে, আপনারা দেখুন এখানে দেখুন একটা ফিউজ দেওয়া রয়েছে ক্যাপাসিটারের পাশে। যদি এরকম কোনো প্রবলেম হয় বা ওভারলোড হয় তাহলে কিন্তু এই ফিউজটা উড়ে যাবে, অর্থাৎ আপনাদের এই যে অ্যাম্পলিফায়ারের বোর্ড এটা কিন্তু টোটালটাই সুরক্ষিত থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো যদি এই অ্যাম্পলিফায়ার, এই 80-র অ্যাম্পলিফায়ারের নাম হচ্ছে 80, কিন্তু এ বাজাবে দুটো 60 ওয়াটের। দেখুন আউজা 60-এর মেশিন আমরা অনেকেই জানি পুরানো, সে কিন্তু দুটো চং সুন্দরভাবে বাজায়। তো এই অ্যাম্পলিফায়ারটার নাম হচ্ছে 80-র মেশিন, বাট এটা কিন্তু দুটো 60 ওয়াটের ইউনিটকে ফাটিয়ে বাজাবে। আমি বাজিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম কী বাজছে। তো সামনে ঘুরিয়ে দাও, সামনেটা আমার দিকে দাও, আমি গানটা চালিয়ে বন্ধুদেরকে দেখাই, ঠিক আছে, বাস একদম। তো চলুন বন্ধুরা আপনারা দেখে নিন যে আমার এই ছোট্ট অ্যাম্পলিফায়ারটা দুটো চংকে কীভাবে ফাটিয়ে বাজাতে পারে। ওকে।